HSC exam, English second paper, narration, operative sentence. Teacher said to me, শিক্ষক আমাকে বললেন, May Allah curse you, আল্লাহ তোমার অমঙ্গল করুন. Direct speech. Said reporting verb, teacher reporting verb subject, me reporting verb object. To কেন বসেছে? Said এরপর অবজেক্ট থাকলে মাঝখানে টু প্রিপজিশন বসাতে হয়. টিচার সেড টু মি রিপোর্টিং স্পিচ অর ক্লোজ, মে আল্লাহ কার্স ইউ, আল্লাহ তোমার অমঙ্গল করুন. এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড ক্লোজ. মে দিয়ে শুরু এবং ফুল স্টপ দিয়ে শেষ. অপারেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু এবং কোয়েশ্চন মার্ক দিয়ে শেষ হলে ইন্টারগেটিভ সেন্টেন্স হতো. এখানে অপারেটিভ সেন্টেন্স. আবার একটা লক্ষণীয় বিষয়, কার্স অভিশাপ দেওয়া. প্রার্থনা পজিটিভ হতে পারে, নেগেটিভও কিন্তু হতে পারে. ব্লেস থাকতে পারে, আবার কার্স থাকতে পারে. আশীর্বাদ করা থাকতে পারে, আবার কার্স অভিশাপ দেওয়া থাকতে পারে. তাহলে চেঞ্জ করার সময় ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করার সময় সাবজেক্টের কোনো পরিবর্তন নেই. রিপোর্টিং ভার্ব সেড, এখানে প্রেড হবে. প্রার্থনা, টিচার প্রেড প্রার্থনা করেছিল. কেন? আল্লাহ শব্দ আছে এখানে সাবজেক্ট. আল্লাহ বা গড থাকলে এখানে প্রেড হবে. আল্লাহ বা গড এর বাইরে অন্য কোনো সাবজেক্ট থাকলে এখানে উইশড হতো বা শুভকামনা করা হতো বা কামনা করা হতো. তারপর দ্যাট, এই অবজেক্ট প্রেড এর পরে বসবে না অপারেটিভ সেন্টেন্সে. তারপরে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কোনো চেঞ্জ নেই, আল্লাহ. তারপরে মে এর ফিউচার ইন দ্য পাস্ট হচ্ছে মাইট, মাইট বসাতে হবে. তারপরে ভি ওয়ান কার্স. তারপরে মি, মি কিভাবে আসলো? এই ইউ থেকে মি আসছে. ইউ সেকেন্ড পারসন, রিপোর্টিং ভার্বের অবজেক্ট মিকে ফলো করবে. তাহলে এই ইউটা হচ্ছে কি এই ইউ নাকি ইওর? এই ইউ হচ্ছে সাবজেক্টিভ ফর্ম অর্থাৎ তুমি. এই ইউটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম অর্থাৎ তোমাকে. এই ইওর হচ্ছে তোমার, তা তুমি, তোমাকে, তোমার, সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ. আবার এই মি, এই মি এর তিনটা ফর্ম লিখলাম. মি আমাকে, সাবজেক্ট হচ্ছে কি আই, আর পজেসিভ ফর্ম হচ্ছে কি মাই. তাহলে আমি, আমাকে, আমার. তাহলে এই ইউটা যেহেতু এই অবজেক্টিভ ফর্ম আছে, ঠিক সোজা মি অবজেক্টিভ ফর্ম. এইভাবে মি হয়েছে. তাহলে টিচার প্রেড দ্যাট, শিক্ষক প্রার্থনা করলেন যেন আল্লাহ মাইট কার্স মি, আল্লাহ আমার অমঙ্গল করেন.